আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা আনহু সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রত্যেক জাতির জন্য একটা নির্ধারিত সময় রয়েছে। ইযা জাআ আজালুহুম, নির্ধারিত সময়টা আইসা সাথে সাথে প্রত্যেকটা মানুষের সময় শেষ হয়ে যাবে। মৃত্যুকে এক সেকেন্ড পরেও বিলম্ব করা হবে না, এক সেকেন্ড আগেও কার্যকর করা হবে না। মৃত্যুর সময় হয়ে যাওয়ার সাথে সাথে প্রত্যেক ব্যক্তিকে তার মৃত্যুর স্থানে চলে যেতে হবে। খুব চমৎকার একটা ঘটনা আছে। হযরতে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম বাদশা সুলাইমান আলাইহিস সালামের দরবারে তার সাথে সাক্ষাতের জন্য উপস্থিত হয়ে যায়। মুলাকাত করার সময় সুলাইমান নবীর দরবারে তার একজন উজির বসা ছিল। মালাকুল মাউত উজিরের দিকে বারবার গভীর দৃষ্টি দিয়ে তাকাইছিলেন। সুলাইমান আলাইহিস সালামের সাথে সাক্ষাতের পর যখন চলে যাওয়ার পর সুলাইমান আলাইহিস সালামের উজির নবী সুলাইমানকে জিজ্ঞাসা করে, বাচ্চা নামদার, এখন যিনি আপনার সাথে সাক্ষাৎ করলেন তার পরিচয়টা একটু বলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন, এইমাত্র যিনি আমার সাথে সাক্ষাৎ করলেন তিনি মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম। উজির একথা শুনে সুলাইমান আলাইহিস সালামকে বলেন, বাদশা নামদার, মালাকুল মাউত আমার দিকে যেভাবে চোখ রাঙায় গভীর দৃষ্টি দিয়েছেন, আমার ভিতরে ভয় সৃষ্টি হয়েছে যেন এই মুহূর্তে তিনি আমাকে মেরে ফেলবেন। আপনি তাড়াতাড়ি বাতাসকে হুকুম দেন যেন বাতাস আমায় এই রাজ্য থেকে অন্য রাজ্যে পৌঁছে দেয়। মালাকুল মাউত যেন আমাকে খুঁজে না পায়, আপনি বাতাসকে অর্ডার করেন। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে বাতাসের মুজিজা দান করেছিলেন, বাতাসকে তার নিয়ন্ত্রণাধীন করে দিয়েছিলেন। আল্লাহ অন্য জায়গায় বলেন, ওয়ালি সুলাইমানের রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহরু, আর আমি সুলাইমানকে বাতাসকে সুলাইমানের জন্য নিয়ন্ত্রণাধীন করে দিয়েছিলাম। সকালবেলায় 1 মাসের পর আর সন্ধ্যাকালীন সময় 1 মাসের রাস্তা সফর করতে পারত। সুবহানাল্লাহ। বাতাসকে তার নিয়ন্ত্রণাধীন করে দিয়েছিলেন। এজন্য উজির সুলাইমান আলাইহিস সালামকে বলেন, আপনি একটু বাতাসকে অর্ডার করেন, বাতাস যেন আমাকে ভুমাস নামক দ্বীপে পৌঁছে দেয়। নবী সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে অর্ডার করার সাথে সাথে উজির বাতাসের ঘোড়ায় আরোহণ করে হাজার হাজার মাইল দূরে অবস্থিত ভুমাস নামক দ্বীপে পৌঁছে যায়।
যখন এই দ্বীপে অবতরণ করলেন, উজির পা রাখার সাথে সাথে মালাকুল মাউত হাজির। আজরাইল আলাইহিস সালাতু সালাম উজিরের রূহকে ঘুমাস নামক দ্বীপে জান কবজ করে নিলেন। জান কবজের কিছুদিন পর মালাকুল মাউত আবার সুলাইমান আলাইহিস সালাতু সালামের সাথে সাক্ষাৎ করলেন। সুলাইমান আলাইহিস সালাতু সালাম উজিরের ঘটনাকে মালাকুল মাউতের কাছে বর্ণনা করলেন। মালাকুল মাউত ঘটনা শুনে বলেন, নবী সুলাইমান, আমি যে উজিরের দিকে বারবার তাকাচ্ছিলাম, আমি দেখি তার মৃত্যুর লিস্টের মধ্যে দেখি তার মৃত্যুর মাত্র কয়েক ঘন্টা বাকি, 2-1 ঘন্টা বাকি। তার মৃত্যুর আদেশ দেওয়া হয়েছে ধুমাস নামক দ্বীপে, অথচ সে আপনার দরবারে বসা। কেন সে আপনার দরবারে বসা? তার মৃত্যু তো ধুমাস নামক দ্বীপে লেখা রয়েছে। আমি বড় পেরেশানির সাথে তার দিকে তাকাচ্ছিলাম। এই 2-1 ঘন্টার মধ্যে কিভাবে সে হাজার হাজার মাইল দূরে ধুমাস নামক দ্বীপে পৌঁছবে, কিভাবে আমি তার জান কবজ করব, এই পেরেশানি নিয়ে তার দিকে তাকাচ্ছিলাম। আর এই কারণে উজির ভয়ে নবী সুলাইমান আলাইহিস সালাতু সালামের কাছে আবেদন করে বলছিলেন, আমাকে ধুমাস নামক দ্বীপে পৌঁছে দেন। কাজেই মৃত্যু যেহেতু ধুমাস নামক দ্বীপে লেখা, এই কারণে ধুমাস নামক দ্বীপে উজিরকে বাতাসের মাধ্যমে মৃত্যুর স্থানে আল্লাহ তাআলা পৌঁছানোর ব্যবস্থা করেছেন। কাজেই মৃত্যুর সময় যখন নির্ধারিত, কেউ কিন্তু দুনিয়াতে থাকবো না। দুনিয়া ক্ষণস্থায়ী। আমাদের চাইতো বড় বড় ক্ষমতাধর, প্রভাবশালী, বৃত্তশালী, বড় মেধাবী, বড় জ্ঞানী, বড় ক্ষমতাশীল দুনিয়াতে কেউ কিন্তু থাকতে পারে নাই। অনেকেই কিন্তু দুনিয়াতে থাকার জন্য প্রাণপণ চেষ্টা করেছে, নিজেকে বড় খোদা বলে দাবি করেছে। ফিরআউন, নমরুদ, এলাহর জামানার কুখ্যাত বড় সন্ত্রাস ছিল, বড় ক্ষমতাশালী ছিল, নিজেকে দাবি করছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম বড় খোদা। তারপরেও কিন্তু দুনিয়াতে থাকতে পারে নাই, কারণ দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না, দুনিয়ার থেকে চলে যেতে হবে। সুন্দর একটা গজল ইসলামী সঙ্গীত আছে, সঙ্গীতের মধ্যে ফুটায় বলছে, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। কি বলেন? কাউকে সুযোগ দিছে? কাউকে অবকাশ দেয় নাই। নমরুদ বলেন, ফিরআউন বলেন, জামানার সবচেয়ে বড় বড় ক্ষমতাশীলকে মৃত্যুর কাছে হার মানতেই হয়েছে। ফিরআউনের কথা চিন্তা করেন। ফিরআউন শেষ তো ছিল না,
মৃত্যু তাকেও ছেড়ে দিল না। এত ক্ষমতাশীল ছিল, নীল নদে চুবায়া চুবায়া মারা হয়েছে। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না। এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে। ইতিহাস হয়ে আছে চিরকাল, ফেরাউন শুধু ভবে রয় না। নীল নদ আজও আছে, থাকবে, সত্যকে চিরকাল ডাকবে। ডেকে ডেকে বলে যাবে চিরকাল, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না। কেউ থাকতে পারবো না, সময় এসে গেলেই সবাইকে যেতে হবে। এজন্য আমাদের সকলকে সদা সর্বদা মৃত্যুর কথা স্মরণ রেখে মৃত্যুর পূর্ব প্রস্তুতি গ্রহণ করা তৌফিক দান করেন, আমিন। ওমা আলাইকুম।